সবাইকে স্বাগত। এ পর্যায়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্টে যাব। আগে একটি শাখা অথবা শাখার ইনকাম স্টেটমেন্ট ওপেন করব। সেখানে এই যে রিপোর্ট অপশান, এখানে পিকেএসএফ ফরম্যাট থাকে। আমি এখানে ডেট রেঞ্জ দেব, দিয়ে ডেট ফ্রম দেব জুলাই 1 জুলাই 2024 টু 31/12/2024 শো। এখানে দেখুন জাগরণে কত টাকা সার্ভিসেস কালেকশন এই 6 মাসে 1928 176। এটাকে যোগ দিতে হবে এইখানে গিয়ে জাগরণের সাথে। এই জাগরণের টাকা এখানে, এটা ক্লিক করে এখানে যোগ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা পাতাবো। কমা থাকলে চলবে না। জাগরণের কাজ শেষ। এবার সুফলন, সকল প্রকার সুফলন। এখানে যত প্রকার সুফলন আছে ব্যাংক ঋণ বাদে, অর্থাৎ এগ্রি সুফলন বাদে এমনি যত প্রকার সুফলন, অর্থাৎ সুফলন, সুফলন কৃষি এবং কেজিএফ সুফলন, এই তিনটা এখান থেকে যোগ করে নিয়ে এর সাথে যোগ দিতে হবে। এখানে যোগ চিহ্ন দিয়ে সেই সংখ্যাটা পাতিয়ে ইন্টার চাপবেন। এই পর্যায়ে এসে এলআরএল, এইখানে যত প্রকার এলআরএল, এই যে এই ঘরটিতে যত প্রকার এলআরএল ঋণের সার্ভিসেস আছে সেটা যোগ করে এখানে ক্লিক করব। ক্লিক করে যোগ চিহ্ন পাতিয়ে সেই সংখ্যাটা এখানে বসে ইন্টার চাপব। এবার চলে আসি অগ্রসরে। এই যে অগ্রসর ঋণে কী করব, যত প্রকার অগ্রসর আছে এখানে, যত প্রকার অগ্রসর আছে এলইপিআইজি, এটাও অগ্রসর ঋণ। তারপর কমন সার্ভিস এসিপি, এসিপি, এগুলো সব অগ্রসর ঋণ। যত প্রকারের অগ্রসর আছে ব্যাংক ঋণ বাদে, সেই অগ্রসর ঋণগুলো এখান থেকে, ঋণের সার্ভিস চার্জগুলো এখান থেকে যোগ করে নিয়ে এক জায়গায় বসাবো বা ক্যালকুলেটারে রাখবো। এবার এই অগ্রসরে এখানে ক্লিক করে যোগ চিহ্ন দিয়ে সেই সংখ্যাটা পাতিয়ে ইন্টার চাপবো। এটা হচ্ছে আইজিএ হচ্ছে এখানে আইজিএ, এসিএল, এলআইএল, এই তিনটা সার্ভিসের যোগ করার পরে এখানে ক্লিক করে এখানে যোগ চিহ্ন চাপ দিয়ে সেই সংখ্যাটি পাতাবো, পাতিয়ে ইন্টার চাপবো। এরপর আছে বুনিয়াদ। কারো বুনিয়াদ থাকলে ঠিক একইভাবে দিবেন, বুনিয়াদ না থাকার কথা। আর অন্যান্য ঋণ বলতে এতক্ষণ যে ঋণগুলো দিলাম এর বাইরে যে ঋণগুলো আছে, অর্থাৎ ব্যাংক ঋণ, সেই ব্যাংক ঋণগুলো সব একসাথে যোগ করব। ব্যাংক ঋণের সার্ভিস চার্জগুলো এখান থেকে যত প্রকার ব্যাংক ঋণ আছে সমস্ত ব্যাংক ঋণের সার্ভিস চার্জ যোগ করে ক্যালকুলেটর যোগ করে রাখবো। এবার এখানে চাপ দিয়ে একটা চাপ দেব, দিয়ে এখানে ক্লিক করে যোগ চিহ্ন চাপ দিয়ে সেই সংখ্যাটি পাতিয়ে ইন্টার মারব। তখন দেখবেন যে এইখানে যে যোগফলটা শো করবে সেটা আপনার 30/6/25 সাথে মিলে যাবে। আপনি সমস্ত তথ্য পাতানোর পরে 30/6/25 সাথে মিলে যাবে। কিন্তু তার আগে এই কাজটি, এতক্ষণ যে কাজটি শেখালাম, এই কাজটি অবশ্যই করে নিতে হবে। ধন্যবাদ। কোনো প্রয়োজন থাকলে ফোন দিতে পারেন।